আল্লাহ ফরমাইছেন ও আমার বান্দা ও আমার বান্দি সকল যদি তোমরা আমার জিকির করো রে আমি আল্লাহও তোমরা জিকির করবো। আগে কইছি জাকিরিন বান্দা সকলের জীবনের গুনাহ আল্লাহ মাফ করার ওয়াদা দিছেন। আল্লাহ আমরা বেশি বেশি করে জিকির করার হুকুম করছেন বলে জিকির করতে করতে হো গাছের আঘাত উঠিস্তা আর গুরু জিকিরের লগে গান গাইয়া নাচিয়া ফালাইয়া যা ইচ্ছাতা আছে না নাই? এগুলা বাড়াবাড়ি নি না সাড়াসাড়ি? বাড়াবাড়ি। এক নাম্বার হইল ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনি লইব তারা ক্ষতি থাকি বাঁচি যাইব। যদি একজন মানুষের ঈমানটা ঠিক থাকে। এখন বিজ্ঞানী হলে কিতা কইছে যে ভূমিকম্প বাড়ি যাওয়ার কারণ, ভূমিকম্পর কারণ তো আরো বহুতটা কইছে কইছে প্লেট লড়ি যায় বক্কর চক্কর, এটা তো আলোচনা লাম বই যাব। ভূমিকম্প কেনে দেখা দিছে কোনো কোনো ভূমিকম্প হওয়ার কারণ কিতা বিজ্ঞানী হলোর দাবি হইল আমরার মানুষে পাহাড় খাটি খাটি খালি সমতল করেন। এখন লেখাপড়া করিয়া যে খাক যে কলমে আমরা বানরের বাচ্চা আর চিন্তা করিয়ার এরা এমনি গাইল দিলে আপনার বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা হইব, কিন্তু নিজে নিজে খাক যে কলমে ঔষধ ধরছেন। খানে হুনে যেটা এটা গায়েব নাই, নাকে যেটার ঘ্রাণ মিলে সুগন্ধ না দুর্গন্ধ এটা গায়েব নাই, জিহ্বা দিয়ে যেটারে টেস্ট করা যায় এটাও গায়েব নাই, এটা মজানি না তিতা না মিঠা এটাও গায়েব নাই, এর বাইরে যা সব গায়েব। ইমান বিল গায়েব। আমরা আল্লাহ দেখছি নি কোনোদিন? আল্লাহরে চোখ দিয়ে দেখা গেছে, খান্তি শোনা গেছে, নাক দিয়ে আল্লাহর ঘ্রাণ মিলছে। আর জায়গাত কইছেন কোরআন মুসলমানের লাগি পথ প্রদর্শক, আর জায়গাত কইছেন সমগ্র দুনিয়ার মানুষের লাগি পথ প্রদর্শক। এখন হোক আছেন সমগ্র দুনিয়ার মানুষ হইতে এখানে মুমিন মুত্তাকি মুসলমান মুনাফিক কাফের সব ঢুকে গেছেন না নি? এখানে সাইড জায়গাত আল্লাহ সাইল্লা খান খেনে কইলে এক কথা তো কোরআন আল্লাহ অপ্রয়োজনীয় কোনো কথা কোরআন শরীফ আল্লাহ কইছেন না, এক কথার একুতে কোনো হানো করছেন না যেটা জরুরি। এখানে মুফাসসিরিনে কেরামে কইন খুদা কোরআন সমগ্র দুনিয়ার মানুষের লাগে। যেমন কাফির যে এও কোরআন থাকি ফল ভোগ করব, কোরআন বেচিয়া খাইব, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। কোরআন বেচিয়া খাওয়া মানুষ আছে না নাই? এই যে আমরা বিজ্ঞানী হল হই, ওই যে বিজ্ঞান সম্পর্কে আমরা ইদানিং কিছু বাড়াবাড়ি। আইনস্টাইন একটা কথা কইছিল যে বিজ্ঞান সম্পর্কে যে অধিক জ্ঞান লাভ করবো নিঃসন্দেহে আস্তিক হইব, মানে আল্লাহ বিশ্বাস না করিয়া উপায় নাই। একটু গরম পানি বাসা, আল্লাহ বিশ্বাস না করিয়া উপায় নাই, কিন্তু বিজ্ঞান সম্পর্কে যে অল্প জ্ঞানের অধিকারী হইব এ নিঃসন্দেহে নাস্তিক হইব। এখন যত দিন যার অল্প বিদ্যা ভয়ঙ্কর, সামান্য দুই কলম পড়িয়া মনে করে আল্লাহ নাই কিচ্ছু নাই সব প্রাকৃতিকভাবে। ও ডারউইনের পন্থী, মানুষের বাচ্চা মানুষ আল্লাহ কত সম্মান দিছেন। আল্লাহ এখন লাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানরে সম্মান দিছি। হে আদম সন্তান ওয়াত না, কারণ ইজ্জতর লায়ক নাই, নিজে নিজের বেজ্জত আর চিন্তা। আমরা যদি এখন ইকানো মুরব্বী আমি কইবার না ছোটো মুখে, কোনো মুরব্বীও যদি আরো বাচ্চারে গালি দিলেন এই জানোয়ারের বাচ্চা, আরো জন এটা কইব না নি দেখো চাই মুরব্বী মানুষ তার মুখেও গাইলটা সাজিছে নিবা, কইব নি না কইতো না মাতই না খেলে তো বান্দরিগু জানোয়ার নি না মনীষী মাতই না খেলে। তো এখন লেখাপড়া করিয়া যে খাক যে কলমে আমরা বানরের বাচ্চা আর চিন্তা করিয়ার এরা এমনি গাইল দিলে আপনার বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা হইব, কিন্তু নিজে নিজে খাক যে কলমে ঔষধ ধরছেন। হোক না দূরে চড়ি পড়ুকা সাল্লাল্লাহ। মাইনাস করো টিউনটা একটু বাড়াই দাও। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এই যে চার জায়গাত আল্লাহ কোরআন শরীফও চার কথা কইলা, এক জায়গাত কইলা সমগ্র মানুষের লাগি হেদায়ত, আর এক জায়গাত কইলা মুমিনের লাগি, আরো জায়গাত কইলা মুসলমানের লাগি, আরো জায়গাত কইলা মুত্তাকির লাগি। বলে এই হেদায়তের ক্যাটাগরি আছে। কাফির যে এ কোরআন থেকে তার দুনিয়াবি ফায়দা হাসিল করবে, কথা বোঝা গেছে না? তার এ কোরআনে খবরও বিন্দুমাত্র কোনো সাহায্য করতে পারতো না, কারণ তার ঈমান নাই। এ কোরআন থেকে কিলান দুনিয়াবি ফায়দা হাসিল করে। যেমন কয়েকদিন আগে আমরা সিলেট বহুত আতঙ্ক আসিল না, খালি পত্রিকা দিয়েছেন ওই তীব্র মাত্রার ভূমিকম্প হইতে পারে, কইছেন
এখন বিজ্ঞানী হলে কিতা কইছে যে ভূমিকম্প বাড়ি দেওয়ার কারণ, ভূমিকম্পর কারণ তো আরো বহুতটা কইছে প্লেট লড়ি যায় বক্কর চক্কর, এটা তো আর আলোচনা লাম বই যাব। ভূমিকম্প কেনে দেখা দিছে, কোনো ভূমিকম্প হওয়ার কারণ কিতা বিজ্ঞানী হলোর দাবি হইল আমরার মানুষে পাহাড় খাটি খালি সমতল করে, আমরার জমিন থাকলে আমরার দেশটা কি পাহাড়ের সংখ্যা কমে এর লাগে ভূমিকম্প প্রবণতা বাড়ে। কইছে না কইছে? এটা কিতা তারা তুকাইয়া নিজস্ব আকৃতি বানাইছেন। এটা কোরআনটা কি চুরি করছে খানটা কি? আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করেন, রাসূলুল্লাহর হাদিস, লাম্মা খালাকাল্লাহুল আরদা ইহতাজ্জাত, যখন আল্লাহ জমিন সৃষ্টি করছেন জমিনে তোর করিয়া কাঁপছে। এর বাদে আল্লাহ কিতা করছেন, ওয়াজা আল্লাহ আলাইহাল জিবাল ফাস্তাকাররাত, আল্লাহ কেন কিতা করছেন, পাহাড় সৃষ্টি করছেন, সাথে সাথে জমিন স্থির হয়ে গেছে। কুরআন সাক্ষী, ওয়াজা আলনাল জিবালা আউতাদা, আমি পাহাড় রে পৃথিবীর পেরাক স্বরূপ সৃষ্টি করছি। ওকে সুবহানাল্লাহ। এখন এই জুবার মাঝে ফেরাক আছে, আপনি ফেরাক ভরাইলেন যদি কেন শক্ত হইয়া থাকবেন না, লড়াচড়া করবো না। এটা কোরআনের থিওরি না, এটা জাস্ট একটা উদাহরণ দিলাম। তো এরা ওলা তারা আকল দিয়ে ব্যবহার করবো দামাচাপা দিয়া। মুমিন যারা এর চেয়ে বেশি ফায়দামন্দ হইব, কারণ তার মূল আছে ইমান। আল্লাহ ফরমাইছেন ওয়াল আসর, কসম আসরের, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমগ্র দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, তবে চারগুলো মানুষের আল্লাহ ক্ষতি থেকে বাঁচাইলেন। এক নাম্বার হইল ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনি লইব তারা ক্ষতি থেকে বাঁচি যাইব। যদি একজন মানুষের ঈমানটা ঠিক থাকে, কিতা ঠিক থাকে, আমলের যদি ঘাটতি থাকে, তবুও এই মানুষ নাজাত পাইলেই কোনো না কোনোভাবে। কারণ মালিক ও মৌলায় ইমানদার হলের দুজক দিতা নাই, একটা না একটা সুযোগ তুকাইবা তারে জান্নাত দেওয়ার লাগে। ইলানো এক হাদিস আছে, হাসরের ময়দান ও বিচারের পাল্লাত দেখা যাইব মানুষের মিজানো কোনো নেকি নাই, কোনো নেকি নাই। তখন ফিরিস্তা হলে হইবা রে দুজক দেওয়া দরকার। আল্লাহ হইবা এত ইমানদার, বলে তোমার কোনটা নাই? বলে না। আমল নামাত কিচ্ছু মিলছে না? বলে না। বলে আল্লাহ তখন কইবা না, এর আমলও একটা আমল আছে। বলে ফিরিস্তা হলে তো লেখছই না? বলে এই সময় ফিরিস্তা হল লেখাত আসলা না। ফিরিস্তা হলে সবসময় লেখইনি, খোতায় খোতা বাড়ি যায়। ফিরিস্তা হলে মাঝে মাঝে আমল লেখইন না, কেন জানেন এখন? যেমন একজন মানুষ যখন পাগল হয়ে যায়, রুফিয়া আল কালামি আনিল মাজনুন, এই মানুষের কোনো আমল নামা লেখা হয় না। সুবহানাল্লাহ। একজন মানুষ যখন ঘুমাই যায়, আন-নাওমু কাল মাউত, ঘুম মৃত্যুর ন্যায়, ঘুমন্ত মানুষের আমল নামা লেখা হয় না। আল্লাহ কইবা এক আমল আছে আমার কাছে, যেটা ফিরিস্তা হলে লেখছই না। বলে লেখছই না কেন? বলে তাই এই সময় লেখার দায়িত্ব আসলা না। এই মানুষটা একদিন ঘুমো আসলো, কিতাত আসিল, ঘুমো আসিল। মানুষ ঘুমাই গেলে তো ফিরিস্তা আমল নামা লেখা বন্ধ করে দেন। তখন ঘুমোর মাঝে একদিন হে ডাইন খাত থেকে বাম খাত থেকে ডাইন খাতে ফিরছে, অথবা খাতে ফিরতে আমি মালিক ও মৌলার নাম ধরি ইয়া আল্লাহ হইছে। সুবহানাল্লাহ। এই সবটা আমি আল্লাহ আমার কাছে রিজার্ভ রাখি দিছি, ও এর খাতিরে আমার বান্দারে জান্নাত দিলেই না। কিন্তু শর্ত হইল ইমান থাকতে। আমরা কোনটা বুঝি না, যে কথা থেকে আমি ডাইভার্ট হয়েছিলাম। এই সাইডগুলো মানুষের মাঝে ইমানদার হল এর চেয়ে বেশি ফায়দামন্দ। নামকাও আসতে ইমানদার, এর বাদে শুধু ইমান আনিয়েও শেষ নেই, পরিপূর্ণ মুসলমান হইতে হইব। আল্লাহ ফরমাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, যারা ঈমান আনছো তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মাঝে দাখিল হয়ে যাও, অর্থাৎ পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। মুসলমান হয়ে যাও। মুসলমানই আছে না নাই? মুসলমান হয়ে যেতে ঈমানের বাদেও মুসলমানি কিতা কিতা বলে, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ইমান বিল গায়েব। পয়লা নম্বর ইমান আনতে হইব গায়েবের উপরে। ওয়া ইউকিমুনাস সালাহ, ইমানের বাদে হইল নামাজ কায়েম করতে হইব। ইমানের বাদে কিতা? নামাজ কায়েম করতে হইব। এর বাদে শরীয়তের হুকুম আহকাম আছে, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, বুনিয়াদি 5 কুটি আছে না নাই? না 6টা 7টা? দেখুন জানি 6-7 জানি না জানি। বাড়াবাড়ি মানেও ক্ষতি, ছাড়াছাড়ি মানেও ক্ষতি। আমরার দেশের মানুষ বড় বিপর্যয়ের মাঝে আছে, উম্মত বড় কঠিন অবস্থার মাঝে আছে। একদল আছে শুধু বাড়াবাড়ি, আর একদল আছে ছাড়াছাড়ি। একদলে বাড়াবাড়ি করতে করতে ইচ্ছা মতো
ইমান ইসলামের ব্যাখ্যা দিতে আছে, যা ইচ্ছা তা করতে আছে। এই যে আজকে আল্লাহর ওলি রিসালে সাহাবা ইলাম আউলিয়া কেরামর তাজকেরা জিকরুল্লাহর মাহফিল, প্রত্যেকটা সেকশনও খালি বাড়াবাড়ি জিকির লইয়া আমরা দেশে বাড়াবাড়ি আছে না নাই? জিকির এমন এক ইবাদত, আপনারা বেজারুন্য জানে আমার কথাগুলা গভীরভাবে হৃদয়ের মাঝে গাতুকা। ফাজকুরুনি আযকুরকুম, আল্লাহ ফরমাইছেন ও আমার বান্দা, ও আমার বান্দি হল, যদি তোমরা আমার জিকির করো রে, আমি আল্লাহও তোমরার জিকির করবো। আগে কইছি জাকিরিন বান্দা হলোর জীবনের গুনাহ আল্লাহ মাফ করার ওয়াদা দিছেন। আল্লাহ আমরারে বেশি বেশি করে জিকির করার হুকুম করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, ও ঈমানদার হল তোমরা আমি আল্লাহর জিকির করো বেশি বেশি। তবে এই জিকির কিলান করতাম হচ্ছেন বলে জিকির করতে করতে হো গাছের আঘাত উঠিস্তা, আর গুরু জিকিরের লগে গান গাইয়া নাচিয়া ফালাইয়া যা ইচ্ছাতা আছে না নাই? এগুলা বাড়াবাড়ি নি না সারাসারি? বাড়াবাড়ি। জিকিরের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল আদব। সহিহ বুখারীর হাদিস, হাদিসে কুদসি, আল্লাহ ফরমায় আনা ইনদা যন্নি আবদি বি, ও আমার বান্দা হল জানিয়া রাখো আমি হইলাম তোমরার ধারণার অনুরূপ। যে বান্দায় আমারে দয়াল ধারণা করবো আমি তার লাগি দয়াল, যে বান্দায় আমারে পাষাণ মনে করবো আমি তার লাগি পাষাণ, যে বান্দায় আমারে নিকটে ভাববো আমি তার লাগি নিকটে, যে আমারে দূরে ভাববো আমি তার লাগি দূরে। আনা মাহু ইযা যাকারানি, আর আমি বান্দার লগে থাকি বান্দা যখন আমার জিকির করে। হোক সুবহানাল্লাহ। আল্লাহ কইনা আনা মাহু ইযা যাকারানি, আমি বান্দার লগে থাকি বান্দায় যখন জিকির করে। আজকে হোক আসাইন যদি আল্লাহর কোনো মকবুল হলি এই মাহফিলও তো শিফা নয়। জাস্ট ফর এক্সাম্পল ফুলতলির বড় সাহেব যদি আইনা ইসলাম কদিন আগে একটা মাহফিল, ইনু কোনো মানুষের লড়বো নি, কিতারে খেয়াল করবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল আদব। এখন একজন সম্মানী মানুষ হইতো কোনো যদি একজন মন্ত্রী এমপি যে কোনো দুনিয়াবি সম্মানী হোকা, দিনদারি সম্মানী হোকা, আদবর বিষয় গুরুত্বপূর্ণ না? এখন জিকরুল্লাহর মাহফিল স্বয়ং আল্লাহ কইরা আনা মাহু ইযা যাকারানি, আমি বান্দার লগে থাকি বান্দায় যখন জিকির করে। এই সময় আপনি গান গাইতা নাচিতা ফালাইতা হু হু হা হা হইতা হতা নি? এটা আদবর খেলাফ হইতো না? এই জিকির করার কি না করা ভালো? আপনারা আমার লগে একমত নি? এই বিষয়গুলো আমরা খেয়াল করতাম, এগুলো হইলো বাড়াবাড়ি। আর সাড়াসাড়ি তো আরেকগুলো আসেন, উপায় নাই, নবীর সোহাত নাই, নবীর উসিলা মানা যাইতো না, উসিলা ধরলেও শিরিক হয়ে যাইব। তারা আমি 20 রাকাত নাই 8 রাকাত পড়া লাগবো, অলি আল্লাহ মানা যাইতো না, ইসালে সব করা যাইতো না, মা বাপ মরলেও তারার লাগে সিন্নি করা যাইতো না। এগুলা আছে না নাই? এগুলা সব হইলো সাড়াসাড়ি। এই দুই দল থেকে আমরা বাঁচিয়ে থাকা লাগবো। আল্লাহ আমরারে মেহরবানি করছেন, তান হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। এখানেও আপনি বড় সতর্ক থাকা দরকার। আমরা 1500 বছর পরের মুসলমান, আল্লাহ নবী আমরারে সতর্ক করিয়া গেছেন। আল্লাহ নবী ফরমাইন আমার বনি ইসরাইলের উম্মত আছিল 72টা দল। কতটা দল? তবে আমার উম্মত হইব 73 ফিরকা বিভক্ত। কত ফিরকা? 73 দলে বিভক্ত হইব। খারা উম্মত, ইনো কাফির হকলোর কথা কইছেন না, উম্মতর মাঝে 73টা ফিরকা আইব, এর মাঝে 72 দল হইব জাহান্নামী, একটা মাত্র দল হইব জান্নাতি। হোক সুবহানাল্লাহ। এখন কইকা চাইন নবীর উম্মত যারা দাবি করে তারা প্রত্যেকে নামাজ পড়ে না? নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, মসজিদে আগর খাতারও থাকবো, কিন্তু আল্লাহর নবী হইরা 72 দল হইব জাহান্নামী। হোক নাউযুবিল্লাহ। মাত্র একটা দল হইব জান্নাতি। এই দলের পরিচয় আমরা জানা দরকার আছে না নাই? আল্লাহর নবী ফরমাইন মান এই উম্মত হইবা যারা আমি এবং আমার সাহাবায়ে কেরামের অনুসরণ করব। কারার অনুসরণ করব? আমি এবং আমার সাহাবার অনুসরণ যারা করব একমাত্র তারা হইব জান্নাতি। রাসূলুল্লাহ তো কেন কইছেন, আল্লাহ ওই ব্যাপারে আমরা রে শক্তভাবে তাগিদ দিছেন। কোরআন শরীফের সর্বপ্রথম কোরআন শরীফ উল্টাইলেও আমরা যে সূরা পাই, এই সূরার নাম হইল সূরা ফাতিহা। এই এমন এক সূরা যে সূরার ব্যাপারে স্বয়ং রাসূলুল্লাহ ফরমাইন, এই সূরার অসংখ্য অগণিত নাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক থেকে আমরা পাই। এই সূরার নাম হইল উম্মুল কুরআন, কুরআনের মা অথবা কেন্দ্র। মুফাসসিরিনে কেরামে লেখেন আল্লাহ রব্বিজুল জালাল ওয়াল ইকরামে বিসমিল্লাহর বাতাকি মিনাল জিন্নাতি ওয়ান নাসর সিন পর্যন্ত
যত কথা হল বইছেন এর সার কথা বইলিছেন সূরা ফাতিহা হোক সুবহানাল্লাহ। আমি সূরা ফাতিহা সম্পর্কে আলোচনাত না, কথায় কথা আইছি বিদায় জরুরি বিষয়গুলা আমি শর্ট শুধু মূল বিষয়টা আপনারা হইয়া। এই সূরার এত গুরুত্ব, এই সূরার নাম হইল সূরাতুশ শিফা। যত বেমার আছে তাম বেমারের ঔষধ। এর মাঝে শুধু রুহানি জিসমানি বেমার নাই, যে প্রেশার ডায়াবেটিস আর কোলেস্টেরলের ঔষধ নাই। রুহানি জিসমানি যত বেমার আছে তাম বেমারের ঔষধ হইল সূরা ফাতিহা হোক সুবহানাল্লাহ। রুহানি বেমার বুঝেননি, ওই যে আগে হয়েছিলাম ইউখাদিউন আল্লাহ, এর ব্যাপারে আল্লাহ কইছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। ইতার অন্তর আছে মুনাফিকি বেমার, আল্লাহ এই বেমারে আরো বাড়াইয়া দিন হোক নাউযুবিল্লাহ। এই দুইও বেমারের ঔষধ হইল সূরা ফাতিহা। এই সূরা সম্পর্কে সামান্য ফিকির করি, 5 ওয়াক্ত নামাজও তো আমরা পড়ি। সরল অনুবাদ হইয়া মূল কথাটা আমি কইতাম চাই। আল্লাহ ফরমাইছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। আর রহমানির রহিম, আল্লাহ ইলা রহমান রহিম, পরম করুণাময় দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ ইলা, আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি। আমরা আল্লাহ ইলা মাহবুদ, আমরা তার একমাত্র গোলাম হল। একমাত্র আমরা তানও ইবাদত করি। ইয়্যাকা না'বুদু, আমরা একমাত্র তোমারও ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র তোমার কাছে আমরা সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মেহেরবান মওলা, আমরা মেহেরবানি করিয়া তুমি সিরাতে মুস্তাকিমের অনুসারী বানাও হোক সুবহানাল্লাহ, হোক আল্লাহুম্মা আমিন। এই সূরা সম্পর্কে মুফাসসিরিনে কেরাম কইন এই সূরার নাম হইল সূরাতুদ দুআ। এমন দোয়া যদি কোনো মানুষ শুধু সূরা ফাতিহা পড়ে আর কোনো দোয়া না করে, তার জীবনের যত চাওয়া স্বয়ং আল্লাহ তার সমস্ত চাওয়ারে পূরণ করিয়ে দিব হোক সুবহানাল্লাহ। কারণ এই এমন দোয়া, এই দোয়া কিতাব বলে আল্লাহ আমরারে সিরাতে মুস্তাকিমের অনুসারী বানাও। অসংখ্য গণিত দল হইব, 73 দল হইব, এর মাঝে 72 দল হইব জাহান্নামী, একটা দল হইব জান্নাতি। এটা হইল সিরাতে মুস্তাকিমের অনুসারী যারা। এই সম্পর্কে আল্লাহ আমরা দোয়া করার তাগিদ দিছেন। 5 ওয়াক্ত 17 রাকাত নামাজ ফরজ, প্রত্যেক রাকাতও সূরা ফাতিহা পড়া বাধ্যতামূলক, ওয়াজিব। হাসান নাম এই দোয়া করতা কেনে বলে আপনারে নেক্সট সুরতে আইয়া দুঃখা দিব, ইবলিসে দুঃখা দিব, দাজ্জালে কাযযাবে। রাসূলুল্লাহর হাদিস ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযযাবুন। আমার উম্মত হল জানিয়া রাখো শেষ জমানাত দাজ্জাল কাযযাব হলো আবির্ভাব হইব। এরা তোমরার মাঝে এমন হাদিস সকল শুনাইব যেটা তোমরাও শুনছো না, তোমরার বাপ দাদাও শুনছেন না, হোক নাউযুবিল্লাহ। এটা এখন শোনা যায় না নিসা বকল। আচ্ছা আজকে তাকি 20 বছর আগে 50 বছর আগে অত ফিতনা শুনছেন শুনছেন, যত দিন যার শুধু নতুন নতুন আবির্ভাব। টুকাইতে টুকাইতে এমন বানাইয়া হাদিস সকল। আমরা জানি কোরআন শরীফের তাফসির হাদিস ছাড়া হয় না। প্রথম কোরআনের তফসির বিল কোরআন করা লাগে। কোরআনও আল্লাহ যে কথা কইছেন এই কথার তফসির টুকাইতে হইলে কোরআনও খোঁজা লাগে, যে কারণের ব্যাখ্যা অন্য কারো দিছেননি। যেমন জাস্ট ফর এক্সাম্পল আমরা আল্লাহ কইছেন হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপরে ঈমান আনে। এখন গায়বের উপরে ঈমান কিতা ও কথা তো আইলে বোঝা যায় না, আবার আরো মাইর নবিয়ে গায়ব জানেন না। আমরা ইমানটাও তো ইমান বিল গায়েব, আমরা আল্লাহ দেখছি নি, তাইলে আল্লাহ গায়েব না? গায়েব কি জিনিস বলে আমরা পঞ্চ ইন্দ্রিয় যা অনুধাবন করতে পারে না। আমরা যে জ্ঞান অর্জন করি চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, এর বাইরে আমরা কোনো ধারণা থাকে না। চোখ দিয়া দেখি সূর্য অনেক দূরে, হয় কোটি মাইল দূরে, কিন্তু চৌকে সূর্য দেখে বিদায় গায়েব নাই। চন্দ্র দেখে গায়েব নাই। খানে হুনে যেটা এটা গায়েব নাই। নাকে যেটার ঘ্রাণ মিলে সুগন্ধ না দুর্গন্ধ এটা গায়েব নাই। হাত দিয়া যেটার অনুভূতি করা যায়, ত্বক দিয়া যেটা গরম নি না ঠান্ডা যেটা বোঝা যায় এটাও গায়েব নাই। বুঝছেন না? জিহ্বা দিয়ে যেটারে টেস্ট করা যায় এটাও গায়েব নাই। এটা মজা নি না তিতা না মিঠা এটাও গায়েব নাই। এর বাইরে যা সব গায়েব। ইমান বিল গায়েব। আমরা আল্লাহ দেখছি না কোনোদিন। আল্লাহরে চোখ দিয়ে দেখা গেছে, শান্তি শোনা গেছে, নাক দিয়ে আল্লাহর গান মিলছে, জিহ্বা, ত্বক, ইমান বিল গায়েব। আমরা আল্লাহ দেখছি না। আমরা 1500 বছর পরের উম্মত, আমরা নবীও দেখছি না। 1,23,999 নবীর সংবাদ পাইছি, কেউরে আমরা দেখছি না। ফিরিস্তা হলোর সংবাদ পাইছি, ফিরিস্তা হল দেখছি না। আসমানি কিতাবর সংবাদ পাইছি, শুধু কোরআন পাইছি, বাকি 103 খানা দেখছি না। আখেরাত সম্পর্কে শুনছি, আখেরাত দেখছি না।
এর লাগি ইমান বিল গায়বর ব্যাখ্যা আল্লাহ কুরআন আবার দিলেছেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ইমান আনা লাগবে আল্লাহর উপরে ওয়া মালাইকাতিহি ফিরিস্তা হল না দেখিয়ে তার উপরে ইমান আনছি ওয়া কুতুবিহি সমস্ত কিতাব হল ওয়া রুসুলিহি রসুল হলর কেউরে দেখছেন আপনারা এই লোক গায়েব এর লাগি ইমানুর ফরজ 7টা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত মরার পরে দিতাওয়া তাকদীরের ভালো মন্দ আর ফেরেশতা কিতাব নবী রাসূল হল আল্লাহ এর উপরে ঈমান আনা ফরজ নাই নি ঈমান বিল গায়ব এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ কুরআনও দিলেছে